Hello friend, we have come again to you to introduce new video. Welcome to our channel Vivekananda Bright Future Academy. Today we are going to start another video on narration change, that is on imperative sentence. I Sujit Dhara going to explain it with examples. Please listen to me and try to understand it attentively. Hope you will understand it. If you understand it, you will like and subscribe the video. Let's start. Hope you will not skip the video in the middle point. If you do so, you will not understand it. When the reporting verb say or tell is changed to a verb expressing a command, advice, or request, in such a case, you should use the right verb suited to the sense. Such reporting verbs are given below: command, order, bid, warn, tell, advise, urge, request, implore, ask, proposal, advise, propose, suggest, prohibit, forbid, entreat, pray, beg, direct, call the accused, said the judge. ডিরেক্ট স্পিচ হচ্ছে কল দি অ্যাকিউজড, সেড দি জাজ। ইনডিরেক্টে করলে হবে দি জাজ অর্ডার্ড দেম টু কল দি অ্যাকিউজড। The imperative mood is changed into the infinitive, that is commonly not used. If it is used, then instead of to, should is placed before the imperative. Rules for changing pronoun must be observed. For example, the teacher said to the student, do not stand there. শিক্ষক মশাই ছাত্রদের বললেন ওখানে দাঁড়িয়েও না। অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এইসব করা হবে ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে। ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে কি করা হবে? আদেশ করা হবে, অনুরোধ করা হবে, উপদেশ বোঝাবে, অনুনয় বিনয় করা বোঝাবে। এইগুলো দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এই ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে প্রথমটা আমি বলছি, দি টিচার সেড টু দি স্টুডেন্টস ডু নট স্ট্যান্ড হিয়ার। শিক্ষক ছাত্রদের বললেন এখানে দাঁড়িয়েও না, দাঁড়াবে না। তাহলে ইনডিরেক্টে করলে কি হবে? দি টিচার ফরবেড, নিষেধ করেছিল, দি স্টুডেন্টস, দি টিচার ফরবেড দি স্টুডেন্টস টু স্ট্যান্ড দেয়ার। দি টিচার ফরবেড দি স্টুডেন্টস টু স্ট্যান্ড দেয়ার। এখানে তাহলে কি করতে হয়েছে? ভার্বটা, রিপোর্টিং ভার্বটা এখানে বিভিন্ন ধরনের বসবে। কোথাও রিকোয়েস্ট বসবে, কোথাও কমান্ডেড অর অর্ডার্ড বসবে, বা কোথাও ফরবেড বসবে, মানে ফরবিড, এগুলো বসবে। তারপরে টু বসিয়ে মূল ভার্বটা বসিয়ে দেবো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলো আমাদের এইভাবে করতে হবে। প্রথমত সহজ যেগুলো উদাহরণ সেগুলো এইভাবে করতে হবে। যেমন প্রথমটা আমি বললাম, দি টিচার সেড টু দি স্টুডেন্টস ডু নট স্ট্যান্ড দেয়ার। তাহলে দি টিচার ফরবেড, নিষেধ করছে, দি টিচার ফরবেড দি স্টুডেন্টস টু স্ট্যান্ড দেয়ার। দ্বিতীয় উদাহরণটা বলছি, হি সেড টু মি প্লিজ গিভ মি ইয়োর বুক। হি সেড টু মি, সে আমাকে বলল দয়া করে তোমার বইটা দাও। তাহলে সে আমায় অনুরোধ করলো, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই বুক। অর্থাৎ এখানে অন্যান্য পরিবর্তন যেমন হয় তেমন হবে, খালি রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড, অর্ডার্ড, কম্যান্ড, টেল বা টোল্ড, শাউটেড যেমন বসবে সেরকম সাজেস্টেড, প্রপোজড, ওয়ার্নড ইত্যাদি বসবে। আর বেশিরভাগ ক্ষেত্রে টু বসে মূল ভার্বটা বসে যাবে। এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। তাহলে দ্বিতীয়টা আমরা বলছি, হি সেড টু মি প্লিজ গিভ মি ইয়োর বুক। সে আমাকে বলেছিল দয়া করে তোমার বইটা আমায় দাও। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই বুক। অর্থাৎ টু বসলো, তারপরে ভার্ব থেকে যা আছে সেটা পুরোটাই বসে গেল। কল দি ফার্স্ট উইটনেস সেড দি জাজ। বিচারক বললেন প্রথম
সাক্ষীকে ডাকো। তাহলে বিচারক কি করলেন? আদেশ করলেন। দি জাজ কমান্ডেড অর অর্ডার্ড দেম টু কল দি ফার্স্ট উইটনেস। হি শাউটেড লেট মি গো, সে চিৎকার করে বলল আমায় যেতে দাও। তাহলে হি শাউটেড টু দেম টু লেট হিম গো। When late in direct speech expresses a proposal or a suggestion, we use should and change reporting verb to propose or suggest. For example, he said to me, let us have a tea. সে বলল এসো চা খাওয়া যাক। তাহলে হি সাজেস্টেড অথবা প্রপোজড টু মি দ্যাট উই শুড হ্যাভ এ টি। অর্থাৎ লেটের পরে আস বা লেটের পরে অ্যাপোস্ট্রফি যদি থাকে তখন কিন্তু আগের নিয়মগুলোই হবে না, টু বসে মূল ভার্বটা বসে যাবে, নয়। এটা লেট দিয়ে দুটো ব্যাপার বোঝায়। লেটের অর্থ একটা প্রপোজ বা প্রস্তাব করা বোঝাবে, আর একটা অনুমতি, আরও অনেক কিছু হয়। এই দুটোই মূলত আলোচনা করব। তাহলে কি বললো? হি সেড টু মি লেট আস হ্যাভ টি। তাহলে হি সাজেস্টেড অর প্রপোজড টু মি দ্যাট উই শুড হ্যাভ টি। উই শুড বসবে এখানে, কিন্তু দ্যাটও বসবে। হি সাজেস্টেড টু মি দ্যাট উই শুড হ্যাভ টি। তাহলে হোয়েন লেট ডাজ নট এক্সপ্রেস এ প্রপোজাল, it should be changed to might be allowed or another verb according to the sense. যেমন he said let me have some food, let me have some food, তাহলে he wished that he might have some food. যেমন আরেকটা বলছি, he said him let us go out for a walk today, let us go out for a walk today. সে বলল চলো একটু হেঁটে আসি। তাহলে এটা হবে কি? হি সাজেস্টেড অথবা প্রপোজ টু আস দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক দ্যাট ডে। হি সাজেস্টেড টু আস দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক দ্যাট ডে। আবার যদি এরম বলি, আলি সেড টু হিজ ফ্রেন্ডস লেট মি ডু মাই ওয়ার্ক প্লিজ। তাহলে এখানে লেটের অর্থ অনুমতি বোঝাচ্ছে, তাই এখানে রিকোয়েস্ট ভার্ব করব। লেট মি ডু মাই ওয়ার্ক প্লিজ, আলি সেড টু হিজ ফ্রেন্ড। তাহলে এর উত্তরটা হবে এরকম, আলি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু হিজ ওয়ার্ক। এইখানে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলেই লেট দিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্স হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ হবে, সেটা শক্ত হবে না। কি বললাম? একটার অর্থ হচ্ছে লেটাস বা লেটস, এটা সাজেস্টেড বা প্রপোজড করব, তারপর দ্যাট দে শুড, হ্যাঁ এরকম করব। আর একটা লেটের অর্থ যেখানে অনুমতি বোঝাবে, লেটের পরে অ্যাপোস্ট্রফি এস বা আস থাকবে না, সেটা মাইট বি অ্যালাউড করে নেব। আবার বলছি, আলি সেড টু হিজ ফ্রেন্ডস লেট মি ডু মাই ওয়ার্ক প্লিজ। তাহলে এর উত্তরটা হবে, আলি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট হি মাইট বি অ্যালাউড, দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু হিজ ওয়ার্ক। তাহলে আলি তার বন্ধুকে লেট মি ডু মাই ওয়ার্ক প্লিজ, দয়া করে আমাকে আমার কাজটা করতে দাও। তাহলে হবে কি? আলি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস, আলি তার বন্ধুকে অনুরোধ করলো দ্যাট হি মাইট বি অ্যালাউড, তাকে করতে অনুমতি দেয়া হোক। আলি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ডু হিজ ওয়ার্ক। He said to him, please wait here till I return. He said to him, please wait here till I return. তাহলে সে তাকে বলল দয়া করে এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি। তাহলে কি হবে? হি রিকোয়েস্টেড হিম টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড, টিল হি রিটার্নড। অন্যান্য চেঞ্জগুলো সব একই হবে, খালি এখানে রিপোর্টিং ভার্বটা একটু চেঞ্জ হবে, আর সাধারণ ক্ষেত্রে টু বসিয়ে মূল ভার্ব আর লেট দিয়ে হলে একটু আলাদা হবে। এটাই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ, অন্য কিছু নয়। তাহলে কি বললাম? হি সেড টু হিম প্লিজ ওয়েট হিয়ার টিল আই রিটার্ন। তাহলে হি রিকোয়েস্টেড হিম টু ওয়েট দেয়ার টিল হি রিটার্নড। নেক্সট, অনার ইয়োর ফাদার অ্যান্ড মাদার সেড হি টু হিজ
ডিসাইপলস বা ডিসিপলস, অর্থাৎ তোমার বাবাকে এবং মাকে সম্মান করো, সে তার শিষ্যদের বলল। তাহলে কি হবে? হি হি অর্ডার্ড, হি অর্ডার্ড বলবো না, এটা অ্যাডভাইসড বলবো। হি অ্যাডভাইসড, উপদেশ দিয়েছিল। হি অ্যাডভাইসড হিজ ডিসিপলস দ্যাট দে শুড অনার দেয়ার ফাদার অ্যান্ড মাদার। হি অ্যাডভাইসড, এডিভিআইএসিডি, এসিডি হলে ভার্ব হয়, এডিভিআইসি হলে নাউন হয়। তাহলে হি অ্যাডভাইসড হিজ ডিসাইপলস দ্যাট দে শুড অনার দেয়ার ফাদার অ্যান্ড মাদার। হারি আপ, হি সেড টু আস, ডু নট ওয়েস্ট টাইম। জলদি করো, সে আমাদের বলল, সময় নষ্ট করো না। তাহলে এটা কি হবে? এইভাবে বলতে পারি, হি অর্ডার্ড আস, সে আমাদের আদেশ করলো, টু হারি আপ, জলদি করতে, অ্যান্ড নট টু ওয়েস্ট টাইম, অ্যান্ড নট টু ওয়েস্ট টাইম। তাহলে আরেকবার বলছি, হারি আপ, হি সেড টু আস, ডু নট ওয়েস্ট টাইম। তাহলে হি অর্ডার্ড আস টু হারি আপ অ্যান্ড নট ওয়েস্ট টাইম। নেক্সট আমরা বলতে পারি এটা, হি সেড টু দি স্টুডেন্টস, ডু নট মেক এ নয়েজ, সে ছাত্রদের বলল, এই তোমরা গন্ডগোল করো না। তাহলে কি হবে? হি ফরবেড দি স্টুডেন্টস টু মেক এ নয়েজ। ফরবেড করলে আবার নটটা আর বসাতে হবে না। হি ফরবেড মানে সে নিষেধ করেছিল ছাত্রদের গন্ডগোল না করিতে। হি ফরবেড দি স্টুডেন্টস টু মেক এ নয়েজ। যদি বলি হি ফরবেড দি স্টুডেন্টস নট টু মেক এ নয়েজ, মানেটা পাল্টে যাবে। তাহলে করতে হবে কি? এটা এরম করতে পারি, হি অর্ডার্ড হি স্টুডেন্টস নট টু মেক এ নয়েজ, অথবা হি ফরবেড দি স্টুডেন্টস টু মেক এ নয়েজ। হি শাউটেড লেট মি গো, সে চিৎকার করলো, আমাকে যেতে দাও। তাহলে এরম বলতে পারি এটা, হি শাউটেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, হি শাউটেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, সে চিৎকার করে বলেছিল যে তাকে। লেটের অর্থ এখানে কি? অনুমতি অর্থ বোঝাচ্ছে। তাহলে হি রিকোয়েস্টেড অথবা শাউটেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো। He said to us, be quiet and listen to my words. He said to us, be quiet and listen to my words. তাহলে কি হবে? He urged, সে জিদ করেছিল, he urged them to be quiet and listen to his words. He urged them to be quiet and listen to his words. এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বারবার রিপিটিং ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে মিনিং অনুযায়ী, আমরা যদি মনে রাখতে না পারি তাহলে মোটামুটি আমরা টোল্ড ভার্ব দিয়ে কাজটা চালিয়ে নিতে পারি, কিন্তু ভালো এক্সপ্রেশনটা দিতে গেলে, সঠিক অর্থ বোঝাতে গেলে, তখন ওই প্রত্যেকটি ভার্ব কি বোঝাচ্ছে সেই অনুযায়ী রিপোর্টিং ভার্বটা হওয়া উচিত। তাহলে রান এ চিলড্রেন সেড দেয়ার মাদার, পালিয়ে যাও বাচ্চারা, তাদের মা বলল। তাহলে দেয়ার মাদার টোল্ড দি চিলড্রেন টু রান এ, এইটা আমরা টোল্ড করলাম, অন্যও করতে পারি, সতর্ক করলো বা অনুরোধ করলো, যাই হোক টোল্ড দিয়েও কাজ চলে যাবে, সেটাই দেখানো হলো। দেয়ার মাদার টোল্ড দি চিলড্রেন টু রান এ, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বটা বসাতে হবে, টু বলে মূল ভার্বটা বসিয়ে দিতে হবে। এটাই হচ্ছে এখানে ন্যারেশন চেঞ্জ। আর লেট দি হলে একটু আলাদা। তাহলে ন্যারেশন চেঞ্জে, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জে কি ব্যাপারটা? ব্যাপারটা অন্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে লেট দিয়ে শুরু হলে একটু অন্য ধরনের হবে, বাকিগুলো সহজই নিয়ম। অর্থাৎ রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড করতে পারি, কমান্ডেড করতে পারি, বা অর্ডার্ড করতে পারি, বা ওয়ান্ট করতে পারি, বা হ্যাঁ, আর লেট হলে সাজেস্টেড বা প্রপোজড, অথবা রিকোয়েস্টেড। এবং লেটের ক্ষেত্রে সাজেস্টেড যখন হবে, দ্যাট শুড কথাটা বসবে, অথবা লেটের অর্থ অনুমতি বোঝালে মাইট বি অ্যালাউড এরকম বসবে। আচ্ছা, হি থান্ডার্ড লেট দোজ হু থ্রেটেন মি নো দ্যাট আই শ্যাল নট ইয়েল্ড, সে গর্জন করল, লেট দোজ, যারা আমাকে
থ্রেট করছে, ভয় দেখাচ্ছে, তাদের জেনে রাখা দরকার আমি বশ্যতা স্বীকার করব না। তাহলে হবে হি শাউটেড অ্যাট দি পিপল হু থ্রেটেন্ড হিম টু নো দ্যাট হি উড নট ইয়েল্ড। সে চিৎকার করে বলেছিল যে যারা তাকে ভয় দেখাচ্ছিল, মনে আতঙ্ক সৃষ্টি করছিল, তাদের জেনে রাখা উচিত যে সে বশ্যতা স্বীকার করবে না। আমরা আরো কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক। শিক্ষক ছাত্রদের বললেন বসে পড়ো। দি টিচার সেড টু দি স্টুডেন্টস সিট ডাউন। এটা ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্টে করলে হবে দি টিচার টোল্ড দি স্টুডেন্টস টু সিট ডাউন। সৈন্যাধ্যক্ষ সৈন্যদের বললেন এগিয়ে যাও। দি কমান্ডার ইন চিফ সেড টু দি স্টুডেন্টস মার্চ ফরওয়ার্ড। দি কমান্ডার ইন চিফ অর্ডার্ড দি সোলজার্স টু মার্চ ফরওয়ার্ড। তারপরে যদি উপদেশ দেয়া বোঝায় তাহলে বলবো এরকম, তিনি সুজয়কে বললেন এখন এক কাপ চা পান করুন। হি সেড টু সুজয় নাও হ্যাভ এ কাপ অফ টি। তাহলে হি রিকোয়েস্টেড সুজয় টু হ্যাভ এ কাপ অফ টি। হি সেড টু সুজয় নাও হ্যাভ এ কাপ অফ টি। হি রিকোয়েস্টেড সুজয় টু হ্যাভ এ কাপ অফ টি। দেন সুনীলবাবু শিশিরবাবুকে বললেন অনুগ্রহ করে আমাকে কিছু টাকা ধার দিন। তাহলে সুনীলবাবু সেড টু শিশিরবাবু প্লিজ লেন্ড মি সাম মানি। তাহলে সুনীলবাবু রিকোয়েস্টেড শিশিরবাবু টু লেন্ড হিম সাম মানি। চন্দ্রবাবু আমাকে বললেন অনুগ্রহ করে দরজাটি বন্ধ করো। চন্দ্রবাবু সেড টু মি প্লিজ শাট দি ডোর। তাহলে চন্দ্রবাবু রিকোয়েস্টেড মি টু শাট দি ডোর। এইভাবে আমরা করতে পারি। এরপর আর যদি আমরা উপদেশ দেওয়া বোঝায় সেরকম বলি তাহলে প্রাচীন ভদ্রলোক বা বৃদ্ধ ভদ্রলোক যুবককে বললেন কিছু করার আগে ভালো করে ভেবে দেখো। অর্থাৎ এখানে কি করছে, উপদেশ দিচ্ছে। তাহলে আমরা বলবো দি এল্ডারলি জেন্টলম্যান সেড টু দি ইউথ থিঙ্ক কেয়ারফুলি বিফোর ইউ অ্যাক্ট। তাহলে আমরা এটা বলবো দি এল্ডারলি জেন্টলম্যান অ্যাডভাইস দি ইউথ টু থিঙ্ক কেয়ারফুলি বিফোর হি অ্যাক্টেড। ফাদার বাবা বললেন যাও কাজটির জন্য দরখাস্ত করো। ফাদার সেড গো অন অ্যাপ্লাই ফর দি জব। তাহলে ফাদার অ্যাডভাইসড অর এনকারেজড মি টু গো অ্যাহেড অ্যান্ড অ্যাপ্লাই ফর দি জব। শিক্ষক ছাত্রকে বললেন নিঃস্বার্থ হও। দি টিচার সেড টু দি স্টুডেন্টস বি সেলফলেস। দি টিচার অ্যাডভাইস দি স্টুডেন্টস টু বি সেলফলেস। যদি নেগেটিভ ইম্পারেটিভ বাক্য যদি না বাচক হয় তাহলে এরকম, আমি আমার ভাইকে বললাম রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। আই সেড টু মাই ব্রাদার ডু নট রান ইন দি সান। তাহলে আই অ্যাডভাইসড মাই ব্রাদার নট টু রান ইন দি সান। অথবা আমরা এটা বলতে পারি আই ফরবেড মাই ব্রাদার টু রান ইন দি সান। শিক্ষক আমাকে বললেন সময় নষ্ট করো না। দি টিচার সেড টু মি ডু নট ওয়েস্ট টাইম। দি টিচার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট টাইম। এইভাবে আমরা অজস্র উদাহরণ দিতে পারি। এবার আমরা লেট দিয়ে আরো কিছু বলবো। মুক্তি বলল চলো আমরা বেড়াতে যাই। মুক্তি সেড লেটস গো ফর এ ওয়াক। তাহলে মুক্তি সাজেস্টেড অথবা প্রপোজড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। কি বললাম, মুক্তি সেড লেটস গো ফর এ ওয়াক। মুক্তি সাজেস্টেড দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। তাহলে তারপর একটা দি ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন লোকটিকে যেতে দাও। তাহলে এখানে অনুমতি। তাহলে দি ইন্সপেক্টর সেড টু দি কনস্টেবল লেট দি ম্যান গো। এইটা আমরা এইভাবে বলতে পারি দি ইন্সপেক্টর অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড দি কনস্টেবল দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো। হি মাইট বি অ্যালাউড টু গো। আমরা আরও অনেক রকমভাবে করা যায়। আমরা দুটো সেন্স বেছে নেব, একটা লেটের পর আস দিয়ে থাকবে আর একটা লেটের ক্ষেত্রে যেটা
রিকোয়েস্ট বোঝাবে সেই রকম। তাহলে এখানে বলবো কি, এই দ্যাট হি মাইট বি অ্যালাউড, দি ইন্সপেক্টর সেড টু দি কনস্টেবল, লেট দি ম্যান গো। তাহলে দি ইন্সপেক্টর রিকোয়েস্টেড দি কনস্টেবল দ্যাট he might be, that the man might be allowed to go, that the man might be allowed to go। তাহলে আমরা এইভাবে এখানে এগুলো করলাম। আরও অনেক অনেক উদাহরণ হতে পারে, সেগুলো আমরা বৃহত্তর অর্থে যখন ভিডিও করব তখন সেগুলো আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আর লাইক করে দেবে, আরও মানুষকে জানানোর সুযোগ করে দেবে, সেজন্য শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে লিখতে ভুলবে না কেমন আমাদের কি হচ্ছে, কোনটা অসুবিধে হচ্ছে বা ভুল ত্রুটি কিছু হচ্ছে কিনা, অথবা তোমরা আর কি চাইছো সেটা অবশ্যই বলবে। ওয়ান্স এগেন দ্যাটস অল, থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।